সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি তারই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আশীর্বাদে এই তো বেশ ভালোই আছি। কাঁঠালের বিচি ভাজি ভর্তা দুইটাই অনেক বেশি ভালো লাগে। কাঁঠালের বিচি কিন্তু প্রায় অনেক কিছুর সাথেই খেতে ভালো লাগে, দেখে গেছে লতি, তারপর সবজি, মানে সব কিছুর সাথেই মোটামুটি ভালোই লাগে খেতে। তো আজকে ভর্তা বানিয়েছি, কাঁঠালের বিচি ভাজি করেছিলাম গতকালকে রাত্রে, আর আজকে কিন্তু পাটায় বেটে ভর্তা বানিয়েছি। আর সকালে মানে সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, সকাল দুপুরে রান্না একবারেই কমপ্লিট করে নিয়েছি। তো করলা আলু ভাজি করছি, তারপর কাঁঠালের বিচি ভর্তা করব, আর হচ্ছে কই মাছ রান্না করব, ডাঁটা আলু দিয়ে একটা ঝোল করব। মানে সেদিন সরিষা বাটা খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে ডাঁটা আলু দিয়ে একটা ঝোল করি। তো এদিকে রান্না বসিয়ে কিন্তু আবার অন্য কাজও করতে হয়, দেখা গেছে মানে ছাদে কাপড় চোপড় রোদ্রে শুকাতে দিয়ে আসতে গিয়েছিলাম, মানে দেওয়ার কিছুক্ষণ পরই আবার বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, আবার গিয়ে আনতে হয়েছে। এই হচ্ছে মানে ঝামেলা, বর্ষাকালে কাপড় চোপড় রোদ্রে দেওয়ার এই হচ্ছে একটা ঝামেলা। তো আমি আবার এই যে এখানে যে ফুলগুলি, এগুলি কিন্তু খুবই সুন্দর, বর্ষাকালে এগুলি ফুটে। তো এই ফুলের সঠিক নামটা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। আর এই যে করলা ভাজি হয়ে গেছে, ভাজি বসিয়ে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম কাপড় রোদ্রে দেওয়ার জন্য। এসে আবার কাঁঠালের বিচিগুলা একটু ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। এমনি তেলেও ভর্তা বানানো যায়, আমি এমনিতে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি, সরিষার তেল দিয়েছি আর সাথে শুকনা মরিচ পেঁয়াজ দুইটাই একসাথে একটু ভেজে তারপর পাটায় বেটে ভর্তা বানাবো। পাটায় বেটে যে কোনো ভর্তাই কিন্তু অন্যরকম ভালো লাগে, সে যে কোনো ভর্তাই হোক। আর কাঁঠালের বিচি ভর্তা আজ কয়েকদিন যাবত ঈশানের পাপা বলতেছিল করার জন্য, তো আমি যেহেতু বাড়ি গিয়েছিলাম আর বানানো হয়নি, আজকে বানাচ্ছি। তো এখন সুন্দর করে ভেজে নিয়েছি, পাটায় বেটেও নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নেব। তো এভাবে ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগে। তো কাঁঠালের বিচি না, শুধু যে কোনো ভর্তাই পাটায় বেটে বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও। তো এই ভর্তা হয়ে গেছে, এখন তরকারিটাও বসিয়ে দিব। এদিকে ডাটাগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম, আলুও ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি, সব কিছু রেডি করে এখন হচ্ছে তরকারিও বসিয়ে দিয়েছি। রান্না পাশাপাশি হচ্ছে ঈশানকে গিয়ে স্নান করালাম, ওকে আবার মানে খাওয়াবো। এখন মানে একটার পর একটা করতেই হয়, মানে ভিডিওতে তো আর সব কিছু তুলে ধরা যায় না। মানে ভিডিওতে হচ্ছে সারাদিনের কাজকর্মের মানে 10% তুলে ধরা হয়, আর সব কিছু তো আর ভিডিওতে মেক করা হয় না। তো এদিকে কিন্তু তরকারিটা এখন ভালো করে কষিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। আর মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম, এখন মাছগুলো অ্যাড করে দিব। কই মাছটা সেদিন আমরা মানে সরিষা বাটা খেয়েছি, তো ভাবলাম আজকে ঝোলেই করে নেই। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।